তারা যে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণটা প্রাপ্ত সেটা যেন পায়, এবং নাম হিসেবে এই গানটার যে সত্যিকারের সুরকার এবং গীতিকার তার নামটি সুপ্রতিষ্ঠিত হয়। এটার মাধ্যমে আমরা আইনগত যে স্টেপটা, সেই স্টেপের ফাইনাল যে টার্ম আইন মামলা করা, তার পূর্ববর্তী যে পদক্ষেপ সেটা আইনি নোটিশ দ্বারা তাদেরকে আমাদের সাথে অ্যামিকেবলি সেটেলমেন্টের জন্য যে সেই বসার জন্য আমরা আইনি নোটিশ দিয়েছি, এবং সেটা কিভাবে সমাধান করা যায়। কারণ আপনারা জানেন যে আইনি একটি প্রক্রিয়া অথবা একটি মামলা করতে গেলে এটা একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার, যদি এটা সিভিল ম্যাটার। তো সেই কারণে আমরা চিন্তা করেছি যে তাদের যদি কর্পোরেট রেসপন্সিবিলিটি থাকে, সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, এবং মানুষের এই সৃষ্টিকর্মগুলোকে কিভাবে প্রোটেক্টেড করা যায় ইনলতে, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক অলরেডি আমরা সনদপ্রাপ্ত হয়েছি, সেটাকে তারা কতটুক দৃষ্টিপাত করে সেটার উপর বিবেচনা করেই আজকে মূলত আমাদের এই আপনাদের সকলের দৃষ্টিগোচর করা, যে তারা যেন আমাদের এই আহ্বানে, অ্যামিকেবল সেটেলমেন্টের আহ্বানে যাতে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রত্যেকটা প্রতিষ্ঠান। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা যে লিগ্যাল নোটিশটা দিয়েছি, তাদের যে সেখানে আমাদের যে ইউজ তারা করেছে, সেখানে তাদের অনলাইন লিঙ্ক, তাদের যেসব মোবাইল কোম্পানিগুলো তাদের এই কলার টিউন অথবা বিভিন্নভাবে বিক্রি করেছে, সেগুলোর প্রত্যেকটার নাম্বার সহকারে, কোড নাম্বার সবগুলো সহকারে উদ্ধৃতি দিয়ে তাদেরকে আমরা লিগ্যাল নোটিশটি জারি করেছি। সো আমরা চাবো আপনাদের থ্রুতে তারা যেন আমাদের এই লিগ্যাল যে রেমিডিটা আছে, ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ এবং আমাদের মূল যে সুরকার এবং গীতিকার, তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারাও যেন তাদের পক্ষ থেকে এগিয়ে আসে, সেটার জন্য আমাদের আহ্বান। এবং এই কারণেই আমাদের এই আইনি নোটিশটা মামলার পূর্ববর্তী স্টেজেই আমরা দিয়েছি। মূলত হচ্ছে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, ওনাদেরকে দেখানো হয়েছে যে গীতিকার এবং সুরকার হচ্ছে মনিরুজ্জামান নামের একজন ভদ্রলোক। বাট আসলে সেটাকে আমরা মনিরুজ্জামান সাহেবের সাথে যোগাযোগ করেছি, সে বলছে আমি এটা কখনোই দাবি করি না। অতএব সে শুরুতেই তার নামটাকে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু প্রত্যাহারের জায়গাতে এখন পর্যন্ত ইন্টারনেট যে সিস্টেমটা, সেই সিস্টেমে যাদের নামটা আছে আমরা তাদেরকে পার্টি করেই আমাদের লিগ্যাল নোটিশটি দিয়েছি। আসলে গভর্নমেন্ট আমাদের 2021 সালে অলরেডি আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে, সুরকার এবং গীতিকার হিসেবে আমাদেরকে এস্টাবলিশড করেছে। তারপর থেকে তাদের গভর্নমেন্টের কাছে কপিরাইটের যে রেজিস্ট্রার ছিলেন তখন, তার কাছেও যখন একটা সাজেশন চাওয়া হয়েছে, সে বলছে যে আমরা অলরেডি আপনাদেরকে ভার্ডিক্ট দিয়ে দিছি, যে আমাদের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা আমরা আপনাদেরকে দিয়ে দিছি আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদানের মাধ্যমে। এটার মধ্যে কোনো রকম কোনো অ্যাম্বিগুইটি ইন লতে থাকে না।